পাংচুয়েশনের 6 নম্বর নোটটা, কত নম্বর নোটটা বলো? 6 নম্বর। সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যদি কোনো ওয়ার্ড চলে আসে, কি চলে আসে বলেন? তাহলে ওই সাবজেক্টের পরে একটা কমা দিবা এবং ভার্বের আগে একটা কমা দিবা। কি বলছো বলেন তুমি আগে? কমা এবং ভার্বের আগে। আমরা সাধারণত জানি সেন্টেন্স গঠনের নিয়মটা হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে আর সাবজেক্টের সাথে সাথে কি চলে আসে? ভার্ব চলে আসে। কমন নোট। কিন্তু কোনো কারণে যদি সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কোনো ওয়ার্ড দেখে ফেলো তাহলে কি করবে? তখন সাবজেক্টের পরে একটা কমা বসাই দিবা এবং ভার্বের আগে একটা কি বসাই দিবা? কমা বসাই দিবা। 7 নম্বর নোটটা হচ্ছে যে সেন্টেন্সের শুরুতে, কিসের শুরুতে? সেন্টেন্সের শুরুতে আইএনজি যুক্ত ওয়ার্ড আসলে, কি যুক্ত ওয়ার্ড আসলে? আইএনজি যুক্ত ওয়ার্ড। ঠিক আছে? সেন্টেন্সের শুরুতে যদি প্রেপোজিশন থাকে, কি থাকে বলেন না? প্রেপোজিশন তো বুঝি না, অবশ্যই প্রেপোজিশন তোমরা বুঝো। ফর, ইন, অন, এট, বাই। কি? ফর, ইন, অন, এট, বাই। আফটার, বিফোর, উইদাউট, ইনটু, আপন, ফ্রম, অফ। এবং সেন্টেন্সের শুরুতে কানেক্টরস থাকলে, কি থাকলে? কানেক্টরস কি? দো, although, since, as, if, unless এই জাতীয় ওয়ার্ড যদি সেন্টেন্সের শুরুতেই থাকে তাহলে সাবজেক্টের আগে কমা বসাবা। কার আগে কমা বসাবা? এখন আমরা 8 নম্বর নোটে যাচ্ছি। কত নম্বর নোটে যাচ্ছি? সাধারণত মাথায় রাখবা কোন সেন্টেন্সে said, replied, asked, told কয়টা কথা বলছি বলেন? কয়টা কথা বলছি? কি ছিল? said, replied, asked, told। আবার বলেন said, replied, asked, told। এই চারটা ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড কোন সেন্টেন্সে দেখলে মনে করবে এটা কিসে আছে? ন্যারেশনে আছে। কিসে আছে বলেন? কিসে আছে বলেন না? ন্যারেশন আছে। মাথায় রাখবে। আর ন্যারেশনের বেলায় দুটো জিনিস অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে, বক্তা এবং শ্রোতা। বক্তা কার সাথে থাকে? বক্তা কার সাথে থাকে? আর শ্রোতা কার সাথে থাকে? আর ন্যারেশনের বেলায় সব সময় কমা এবং ইনভার্টেড কমা বসে। কি বসে বলেন? এবং ইনভার্টেড কমার ভিতরে প্রথম অক্ষরটা সে যাই হোক সব সময় কি হয় যেন? বড় হবে। 9 নম্বর এবং লাস্ট নম্বরটা হচ্ছে যে ফুল স্টপের নিয়ম। কিসের নিয়ম বলেন না? ফুল স্টপটাকে আমরা 4 ভাবে ফুল স্টপ দিব। কয় ভাবে ফুল স্টপ দিব? স্টেপ 1 সাবজেক্ট প্লাস ভার্ব ফুল স্টপ। কি বলতে বলেন না? সাবজেক্ট প্লাস ভার্ব ফুল স্টপ। স্টেপ 2 সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ফুল স্টপ। স্টেপ 2 কি বলতে বলেন? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ফুল স্টপ। আর স্টেপ 3 সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস মডিফায়ার। কি বলতে বলেন না? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ওয়ার্ড দ্বারা প্লেস বুঝাবে, যে ওয়ার্ড দ্বারা টাইম বুঝাবে, যে ওয়ার্ড দ্বারা ম্যানার বুঝাবে সেটাকে বলা হয় মডিফায়ার। ঠিক আছে? তাহলে আমি 4 নম্বর নোটটা বলি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস মডিফায়ার, মানে চারটা দিয়ে কি দিবা জানো? ফুল স্টপ দিবা। তাহলে ফুল স্টপের এই পর্যন্ত কয়টা নোট নিয়ে আলোচনা করছি? চারটা শেষ। এখন আরেকটা হচ্ছে ফুল স্টপ দেওয়ার নিয়মটা হচ্ছে সাধারণত যে ওয়ার্ড দ্বারা, যে সেন্টেন্স দ্বারা পরিচয় বোঝায় বা অবস্থা বোঝায়। কি বললাম বলেন? বিশেষ দ্রষ্টব্য বলছে পরিচয় বা অবস্থা বোঝালেও কি হবে যেন? ফুল স্টপ হবে। এই হলো আমাদের পাংচুয়েশনের নোট। ঠিক আছে?